হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা স্বল্প পরিসরে স্বল্প বাজেটের মধ্যে আইএসপি বিজনেস করার কথা ভাবছেন বা ব্যান্ডউইথ নিয়ে আইএসপি থেকে ব্যান্ডউইথ নেওয়ার মাধ্যমে আপনারা হটস্পট জোন করতে চাচ্ছেন, তার জন্য অবশ্যই দরকার একটি ভালো মানের রাউটার, যার মাধ্যমে আপনি কি করতে পারবেন, যার মাধ্যমে আপনি ব্যান্ডউইথগুলো কন্ট্রোল করতে পারবেন, ইউজার কন্ট্রোল করতে পারবেন, তারপরে হচ্ছে বিভিন্ন পিপি ইউজার ক্রিয়েট করতে পারবেন, বিভিন্ন রকমের ফায়ারওয়ালের আপনি ব্লক সিস্টেম আপনি অ্যালাউ করতে পারবেন। তবে আজকের এই ভিডিওটা আপনার জন্য। সো ভিউয়ার্স, এক্সেল টেকনোলজির পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি সুমন পোদ্দার আজ পুরোটা ভিডিও জুড়ে আছি আপনার সাথে। আজ আমরা যে প্রোডাক্টটার কথা বলতেছি, এটা আসলে সবাই আমরা জানি যে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড হচ্ছে একটা মাইক্রোটিক ব্র্যান্ড। আমি আজকে মাইক্রোটিক ব্র্যান্ডের একটি রাউটার নিয়ে আসতে আপনাদের সামনে এসেছি। সো আজকে আমরা যে মডেলটি আপনার সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে আরবি সিরিজের, এটা হ্যাক্স একটা রাউটার। হ্যাক্স সিরিজটা অবশ্যই আপনারা জানেন, যেটা হচ্ছে আপনার শুধুমাত্র কেবল দিয়ে কাজ করবে, কোনো ওয়াইফাই না। আর আমরা সেই রকম একটা রাউটার নিয়েছি যার মডেল নাম্বার হচ্ছে RB960 PGS। চলুন আমরা ডিভাইসটাকে আনবক্সিং করে দেখে নিই আসলে এই ডিভাইসটা কী কী ফিচার আছে বা হার্ডওয়্যার ফিচারগুলো কী বা পাওয়ার কতটুকু কনজাম করবে, আর কী পরিমাণ ইউজার এটাকে আমরা হ্যান্ডেল করতে পারবো, কী পরিমাণ ব্যান্ডউইথ হ্যান্ডেল করতে পারবো। তো চলুন আমরা প্রোডাক্টটা আনবক্সিং করে দেখে নিই। আনবক্সিং করার পর আমরা যা যা পেলাম, একটা ম্যানুয়াল গাইড, এটা সবগুলো ডিভাইসের সাথেই থাকে। একটা হচ্ছে আইএসসি পাওয়ার কর্ড, আর এটা হচ্ছে আপনার পাওয়ার অ্যাডাপ্টার, 24 ভোল্টের একটা পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া আছে। আর এটা হচ্ছে সেই প্রোডাক্টটা যার কথা আমি বলতেছিলাম, RB960 PGS। মাইক্রোটিকের যেহেতু সবগুলো মাইক্রোটিকের যত প্রোডাক্ট আছে মূলত ম্যাক্সিমাম প্রোডাক্টই হোয়াইট, মানে সাদা। সো এটাও সাদা, শুভ্রতার প্রতীক। দেখতেও জিনিসটা জোস একটা ডিভাইস। সো আমরা আসলে এটা প্রথমে হার্ডওয়্যার ফিচারগুলো জানবো পার্ট বাই পার্ট। সো ভিউয়ার্স, এটা হচ্ছে সেই প্রোডাক্টটা। এটার প্রথমে আমরা দেখি বাহ্যিকগতভাবে কী কী আছে। এটা মূলত এখানে হচ্ছে আপনার একটা পাওয়ার অ্যাডাপ্টারের পোর্ট আছে, যেটা আপনার সাথে একটা পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া আছে, এটা দিয়ে আপনি ডিভাইসটাকে পাওয়ার দিতে পারবেন। আরেকটা হচ্ছে আপনার SFP কেস, এটা হচ্ছে একটা 1G SFP, এটা কোনো 10G না, শুধুমাত্র 1G। আপনি 1G ব্যান্ডউইথের SFP ইউজ করতে পারবেন। সাথে হচ্ছে 5টা ইথার পোর্ট, এই 5টা ইথার পোর্টই হচ্ছে আপনার গিগ ইথার পোর্ট, প্রত্যেকটা হচ্ছে আপনার 1 Gbps ডাটা সাপোর্ট করবে। আর এখানে আরেকটু বলে রাখি, এখানে প্রথম পোর্টটা হচ্ছে আপনার পিউইন। আপনি যদি পাওয়ারিং করতে যান সেক্ষেত্রে আপনি ডিসি পাওয়ারের সাথে সাথে আপনি এটাকে কেবল দিয়ে কোনো পিউই ডিভাইস থেকে আপনি এটাকে কানেক্ট দিতে পারবেন, ইনপুট দিতে পারবেন। আর 4টা পোর্ট হচ্ছে আপনার পিউই আউটপুটের জন্য ইউজ করা হয়েছে। তবে এই পোর্টগুলো সাধারণত হচ্ছে আপনার প্যাসিভ পিউই, যেটা হচ্ছে আপনি প্যাসিভ ডিভাইস মূলত ম্যাক্সিমাম তারা 2 এম্পিয়ার সাপোর্ট করে। আপনি পিউই প্যাসিভ পিউই যে ডিভাইসগুলো সাপোর্ট করে পাওয়ার, সেই ডিভাইসগুলোতে এই প্রোডাক্টের মাধ্যমে, এই পোর্টগুলোর মাধ্যমে আপনি পাওয়ার থ্রু করতে পারবেন। সো আমরা যদি এই পাশে আসি, এখানে একটা ইউএসবি পোর্ট আছে। আমরা মূলত সবাই জানি যে ইউএসবি পোর্টের মাধ্যমে আমরা কী করতে পারি, ডাটা ব্যাকআপ নিতে পারি বা এটা ওএসটা ইনস্টল করতে পারবি, বা কোনো FTP সার্ভার যদি আমি এটার সাথে অ্যাড করতে চাই সেটা আমি করতে পারি। আর হচ্ছে গিয়ে এই পাশটা হচ্ছে গিয়ে আপনার পাওয়ার কনজামশনের খুব ভালো একটা সুবিধা আছে, মানে আপনার ডিভাইসটা হিট হবে না। ডিভাইসটা হচ্ছে প্যাসিভ একটা ডিভাইস, যেটার হচ্ছে আপনার কোনো ফ্যান ইউজ করা হয়নি। কুলিং সিস্টেমটা হচ্ছে প্যাসিভ, মানে আপনার ডিভাইসটাকে সে অটোমেটিকলি সফটওয়্যারের মাধ্যমে সে ঠান্ডা রাখার ব্যবস্থা করবে, এতে আপনাকে টেনশন করতে হবে না। আর এখানে উপরের দিকে যদি আসি, উপরের দিকে আছে আপনার লাইটিং স্ট্যাটাসগুলো। প্রথমটা হচ্ছে পাওয়ার, তারপরে হচ্ছে আপনার SFPর জন্য আছে, ইউএসবির জন্য আছে, এবং প্রত্যেকটা পোর্টের জন্য LED স্ট্যাটাস দেওয়া আছে। আপনি যখনই যে পোর্টটা কানেক্ট করবেন সেই ক্ষেত্রে শুধুমাত্র পাওয়ারটা সবসময় আপনার জ্বলবে, বাদবাকি পোর্টগুলো আপনি কানেক্ট করার পর আপনার জ্বলবে। সো আমরা যদি পিছনের দিকে আসছি, এটা হচ্ছে আপনি যদি ডিভাইসটাকে আপনি ওয়াল মাউন্টিং করতে চান সেই ক্ষেত্রে আপনাকে এটাকে ওয়াল মাউন্টিং করতে পারবেন। সো এই হচ্ছে ভিউয়ার্স, এটার হচ্ছে ডিভাইসটা। আর এটার যদি হার্ডওয়্যার ফিচারগুলোর মধ্যে আসে, এটার মধ্যে আসলে কী কী মানে কী পরিমাণ সিপি ইউজ করা হয়েছে, এটার মধ্যে কোয়ালকমের 9557 সিরিজের 800 মেগাহার্টজের সিপিইউটা ইউজ করা হয়েছে। আর এটার কোর সংখ্যা হচ্ছে 1।
আর এটার লাইসেন্স ভার্সন হচ্ছে আপনার 4। আর এর সাথে এর মধ্যে এটা সুইচ চিপও ইউজ করা হয়েছে, যেমন ডাটা ক্যাপাসিটিটা যেন আরও স্মুথ হতে পারে, সেই ক্ষেত্রে আপনার এটা সুইচ চিপসটা ইউজ করা হয়েছে কোয়ালকম সিরিজের 8337 সিরিজের। আর র্যাম ইউজ করা হয়েছে আপনার 128 MB র্যাম ইউজ করা হয়েছে। আর স্টোরেজ সাইজ হচ্ছে আপনার 16 MB। এই ছিল এটার হার্ডওয়্যার ফিচার। আর এবার আসি হচ্ছে আপনার এটার পাওয়ার সিস্টেমগুলো। এটা হচ্ছে আপনার ডিসি ইনপুট সিস্টেম, আপনি দুইটা সিস্টেমে পাওয়ার দিতে পারবেন, আগেও বলেছি আমি। একটা হচ্ছে আপনি ইথার কেবলের মাধ্যমে দিতে পারবেন, আর একটা হচ্ছে ইউটিভি কেবলের মাধ্যমে পিইউ ডিভাইস থেকে এটাকে পাওয়ার দিতে পারবেন। তবে এটার ম্যাক্সিমাম পাওয়ার কনজামশন হচ্ছে আপনার 54 ওয়াট। আর এটা যদি আপনার কোনো ডিভাইস কানেক্টেড নেই, পিইউ ডিভাইস কানেক্টেড নেই, সেই ক্ষেত্রে আপনি এটাকে ম্যাক্সিমাম পাওয়ার কনজামশন করবে 6 ওয়াট। সো এখন প্রশ্ন আসতে পারে যে আসলে আমি এটা মানে কী পরিমাণ ব্যান্ডউইথ আমি ইউজ করতে পারবো। আপনি 100 থেকে 150 MB ব্যান্ডউইথ আপনি নর্মালি ইউজ করতে পারবেন। আর যদি আপনি পিপি ইউজার ক্রিয়েট করতে চান বা পিপি ইউজার হ্যান্ডেল করতে চান, সেক্ষেত্রে আপনি 80 থেকে 100 জন ইউজারকে আপনি হ্যান্ডেল করতে পারবেন, কোনো আপনার প্রবলেম হবে না, সিপিইউ নর্মাল থাকবে। আর যদি আসে আমি এটাকে লগইন করব কিভাবে, সেটা হচ্ছে আপনার সাধারণত আমরা জানি যে মাইকোটিকের লগইন সিস্টেম হচ্ছে উইনবক্স আছে, ওয়েবের মাধ্যমে করা যায়। সো আপনি সেই প্রসেসে করতে পারবেন। এই হচ্ছে মূলত এটা ডিভাইসটার কনফিগারেশন। আর এটার সাথে আপনি অবশ্যই 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। আর অবশ্যই আপনি অথেন্টিক প্রোডাক্টটা কেনার সময় অবশ্যই আপনি যে মাইকোটিকের গায়ে আপনি এক্সেল প্লাস সার্ভিসের এই লোগোটা দেখে কিনবেন। আর মেড বাই লাটভিয়া। সো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এই ডিভাইসটা সম্বন্ধে যদি আপনার আরও কিছু জানার থাকে, আমাদের ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আমাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। বা কোনো কিছু আপনি যদি ওইখানে কমেন্ট করতে চান সেটাও করতে পারবেন। সো ভিউয়ার্স, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে। সো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।